আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় মুক্তি আর হলো চাচা আসতেছে আগে বসতে দিব কোনে বসতে গরম দে আলহামদুলিল্লাহ মানে হারা হয় না হারছি কি করছিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم لك الحمد كما ينبغي لجلال شأنك وعظيم سلطانك يا ربي ذا الجلال والإكرام. ধলডোব তালিমুসুন্নাহ মহিলা মাদ্রাসা এর উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ আবু তাহের মাস্টার, প্রধান মেহমান হযরত মাওলানা আমজাদ হোসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, বিশেষ মেহমান মাওলানা মুফতি আতিকুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি যুবক ভাই, বৃদ্ধ বাবাজি এবং স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে একটি ইসলামী জালসার সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সুতরাং সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই শুকর আদায় করি। একবার অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করি কালিমাতু শুকুর, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দিনের নবী, মায়ার নবী, মানবতার নবী, মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজলিমিন, আকা নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে একবার দরুদ শরীফ পাঠ করি, অন্তরের অন্তঃস্থল থেকে সুউচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, সেই মজমায় অন্তত একবার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব, আর বারবার দরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব। দরুদ শরীফ কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে এই ব্যক্তির কোনো ক্ষতি নাই, বরং এই ব্যক্তির লাভ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একমাত্র বা দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ পাঠ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহর আওয়াজ ধীরে হচ্ছে, একটু অন্তরের অন্তঃস্থল থেকে সুবহানাল্লাহ পড়া দরকার, কারণ সুবহানাল্লাহর যে ফজিলত তা বলে শেষ করা যাবে না। বুখারী শরীফের একেবারে শেষ হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم ميزان. وقال مجاهد القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, এমন দুইটি কালেমা আছে যেই দুইটি কালেমা দয়াময় আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, এমন দুইটি কালেমা রয়েছে যে দুইটি কালেমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অত্যন্ত প্রিয়। খফীফাতানি আলাল লিসান, এই কালেমা দুইটি উচ্চারণ করতে অত্যন্ত হালকা, শিশুরা উচ্চারণ করতে পারে, বৃদ্ধরা উচ্চারণ করতে পারে, নারী উচ্চারণ করতে পারে, পুরুষ উচ্চারণ করতে পারে, সব ধরনের মানুষ এই কালেমা উচ্চারণ করতে পারে। অথচ মিজানের দাড়িপাল্লায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করবেন, এই দাড়িপাল্লায় দুইটি কালেমার ওজন অত্যন্ত ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেন, এই দুইটি কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকটি হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি কালেমার ওজন কত বেশি হবে? আসা যাক অন্য একটা হাদিসের দিকে আমরা তাকাই। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الحمد لله سبحان الله والحمد لله تملأ ما بين السماوات والأرض. আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এমন দুইটি কালেমা, কোন ব্যক্তি যদি এই দুইটি কালেমা তার জবান দ্বারা উচ্চারণ করে আল্লাহ তাআলা তাকে এত এত সওয়াব দান করেন, যেই সওয়াবের মাধ্যমে আসমান এবং জমিনের সকল শূন্যতা পূরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের সকল শূন্যতা পূরণ হয়ে যায় যেই কালেমা দুটির মাধ্যমে, সেই দুইটি কালেমা হলো সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন কোন মানুষ এই বাংলাদেশে আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটি কালেমা জানে না? এই যে জানে না এমন লোক আছে কি? আছে? নাই। তাহলে সওয়াব অর্জন করা তো সহজ, অবশ্যই সহজ।
ক্ষেত খামারে কাজ করতে গেলাম, মুখে বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ অনুপাতে একবার সুবহানাল্লাহর মাধ্যমে আসমান এবং জমিনের মাঝে যতগুলো শূন্যতা রয়েছে সমস্ত শূন্যতা সওয়াবের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা কি কঠিন কোনো বিষয়? কঠিন বিষয় না, একেবারে সহজ। তো সম্মানিত উপস্থিতি, এই ভূমিকার পর আমি এখন মেইন আলোচনায়, আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মূল আলোচনাতে এমন বেশি কিছু করার নাই, কারণ আমন্ত্রিত ওলামায়ে কেরাম আছেন। আমার পরে আরো একে একে আলোচনা করবেন হযরত মাওলানা আইনুল হক সিরাজি দামাত বারকাতুহু এবং মাওলানা আব্দুল্লাহ মাহমুদ সিরাজি এবং হাফেজ মাওলানা মিসবাহুজ্জামান। এনাদের মতো বিজ্ঞ ওয়াইজ আলোচনা করবেন। আমি বেশি কিছু আলোচনা করব না, কয়েকটি হাদিস উল্লেখ করব, কয়েকটি আয়াত উল্লেখ করব, এর অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। তো স্প্যান্ডেলের সামনে তো কয়েকজন আপনারা আছেন, অল্প লোক, যাই হোক অসুবিধা নাই। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের উদ্দেশ্যে আমার আলোচনা। আপনারা যে যেখান থেকে আছেন, যেখানে আপনারা অবস্থান করছেন, সেখানে থেকে আপনারা যদি আলোচনার দিকে একটুখানি মনোযোগ দেন, ইনশাআল্লাহ আশা করা যায় কিছু জানতে পারবেন। তো আমি বলেছিলাম, একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না, যারা আলেম এবং যারা গায়রে আলেম, তারা কখনো সমান নয়। সমান নয় কেন? অন্য আয়াতে এর উত্তর পাওয়া যায়। সমান নয় কেন? আলেম এবং গায়রে আলেম মর্যাদাগত দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সমান নয়। কেন সমান নয়? একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের মধ্যে দিচ্ছেন। তিনি বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তার আলেম বান্দাগণ। আলেম বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভয় করে সেভাবে ভয় অন্য কেউ করে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি সম্পর্কে আলেম যেভাবে অবগত, গায়রে আলেম সেভাবে অবগত নয়। এখন প্রশ্ন হলো, যারা আলেম হতে পারি নাই তারা কি দুর্ভাগা? না না, পুরোপুরি দুর্ভাগা না, শর্ত আছে দুর্ভাগা না হওয়ার জন্য। যারা আলেম হতে পারে নাই তারা যদি আলেমদেরকে ভালোবাসে, তারা যদি তাদের সন্তান, তাদের নাতিপুতি, তাদের ভাতিজা, তাদের ভাতিজি, তাদের ভাগিনা ভাগিনী, অন্যান্য আত্মীয় স্বজনকে যদি ইলম চর্চার সুযোগ করে দেয়, তাহলে এই ব্যক্তিদের মর্যাদাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। সমগ্র জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। আর ঈমানদারদের মধ্য থেকে যারা আলেম হয়েছে, ইলম অর্জন করেছে, তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছেন। সূরাতুল মুজাদালা আয়াত নম্বর 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করে দিয়েছে। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জ্ঞান দান করেছেন, তাদের মর্যাদা অন্যান্য মুমিনদের তুলনায় বৃদ্ধি করে দিয়েছেন। কতটুকু বৃদ্ধি করেছেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, একজন আলেম, একজন ফকিহ শয়তানের নিকট এতটা ভয়ঙ্কর, 1000 আবেদ যতটুকু ভয়ঙ্কর, তার চেয়েও বেশি ভয়ঙ্কর হলো একজন ফকিহ। একজন আলেম শয়তানের নিকট 1000 আবেদের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারণ 1000 আবেদকে নিমিষেই পথভ্রষ্ট করতে পারবে, 1000 আবেদকে এক মুহূর্তের মধ্যে পথভ্রষ্ট করতে পারবে, কিন্তু একজন আলেমকে সহজে পথভ্রষ্ট করতে পারবে না। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। একজন ব্যক্তি ছিল, অনেক দিন আগে এই পৃথিবীতে আগমন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে নিজের জীবন কাটিয়ে দিত, কিন্তু কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এই কথাটা মানতে চাইতো না। বলতো কি, এত জ্ঞান অর্জন করে লাভ কি, যা জানি তাই মানবো, নতুন করে জ্ঞান অর্জন করার দরকার নাই। মসজিদের ইমাম সাহেব হুজুর তাকে বুঝান, আরে মুরব্বী, আমল তো করবেন, ঠিক আছে, করা দরকার, আরো করেন, পাশাপাশি জ্ঞানও অর্জন করেন। প্রতিদিন আমার কাছে একটা করে মাসআলা শেখেন, আর এক আলেমের কাছে আর একটা মাসআলা শেখেন, আর এক আলেমের কাছে একটুখানি কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে নেন। এই মুরব্বী বলে কি, দরকার নাই। কি বলে? দরকার নাই। দরকার নাই কেন? আল্লাহ তাআলা আমল করলে জান্নাত দিবে। ইমাম সাহেব তাকে বলেন, জান্নাত তো দিবে ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় যদি আমল করেন তাহলে কেবল জান্নাত দিবেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার দেখানো পন্থা অনুপাতে আমল না করতে পারেন তাহলে আপনাকে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই দিবেন না। মুরব্বী বাবাজি বলে, না, সম্ভব না, আমি ইলম অর্জন করতে পারবো না, আমি ইলম অর্জন করতে পারবো না, যতটুকু ইলম অর্জন করেছি এর উপরই আমল করব, নতুন করে ইলম অর্জন করার দরকার নাই। ইমাম সাহেব দেখলেন এই ব্যক্তি তো ভারী মূর্খ, একে একটা শিক্ষা দেওয়া দরকার। রাতের আধারে একটা হারিকেন নিছেন। কি নিছেন? একটা হারিকেন নিছেন বস্তার মধ্যে। বস্তার মধ্যে যদি হারিকেন নাই, একটু একটু আলো দেখা যায়, পরিপূর্ণ আলো দেখা যায় না। আস্তে করে এই বস্তাটা নিয়ে এই বৃদ্ধ বাবাজির ঘরের চালের উপর দাঁড়িয়েছে। কোন জায়গায়? ঘরের চালের উপর। যা ঠকঠকায় টিনের বাড়ি বা সোনের বাড়ি, হাঁটা চলা করে। বৃদ্ধ বাবাজি বলছেন, কে রে, আমার ঘরের চালের উপর কে? ইমাম সাহেব বলে, আমি আল্লাহর ফেরেশতা। ইমাম সাহেব কি বলছেন? ইমাম সাহেব বলে, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা তুমি কি কও? আমি নূর নিয়ে তোমার কাছে হাজির হয়েছি। হারিকেনের আলোক বানাইছে নূর, হারিকেনের আলোকে কি বানাইছে? নূর নিয়ে হাজির হয়েছি। বলতেছে, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন তোমাকে বলে দিতে যে তুমি সারা জীবন অনেক ইবাদত বন্দেগী করছো, আর তোমার ইবাদত বন্দেগী আর করা লাগবে না। আমি আল্লাহ তোমার জন্য, তোমার উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি। এই কথা বলছেন। বলে আস্তে করে এই লোক, ইমাম সাহেব চাল থেকে নেমে চলে গেছেন। পরের দিন ফজরের নামাজের কথা, ইমাম সাহেব সালাম ফিরে দেখছেন যে প্রত্যেকটা মুসল্লি যারা রেগুলার নামাজ পড়ে তারা সবাই আছে কিনা। একে একে চেক করে দেখছেন যে অমুক পাড়া, উত্তর পাড়ার মুরব্বী আছেন, দক্ষিণ পাড়ার মুরব্বী আছেন, বড় বাড়ির মুরব্বী আছেন, নতুন পাড়ার মুরব্বী আছেন, সব মুরব্বী আছেন, কিন্তু এক মুরব্বীকে দেখা যায় না। সব মুরব্বী আছে, এক মুরব্বী নাই। দোয়া কালাম শেষে, তাসবিহ তাহলিল শেষে ইমাম সাহেব হুজুর এই মুরব্বীর বাড়িতে গেলেন। গিয়ে বললেন, ওগো মুরব্বী, আপনাকে তো আজকে ফজর নামাজের জামাতে দেখলাম না।
মুরব্বী বলে, ওগো ইমাম সাহেব, আমার কপাল তো খুলে গেছে। ইমাম সাহেব বললেন, তোমার কপাল কিভাবে খুললো? মুরব্বী এবার বলেন, রাতের গভীরে আল্লাহ তাআলার নূরের ফেরেশতা আমার চালের উপরে এসেছিল, এসে আমার কাছে ঘোষণা দিয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদত বন্দেগীর উপর রাজি হয়ে গেছেন। আমার আর জীবনে নামাজ পড়া লাগবে না, আমার আর জীবনে রোজা রাখা লাগবে না, আমার আর জীবনে দান খয়রাত করা লাগবে না। এই জন্য আজ ফজর থেকে আমি আর মসজিদে যাচ্ছি না, আল্লাহ তাআলা তো আমার উপর রাজি হয়ে গেছেন। ইমাম সাহেব তখন মিটি মিটি করে হাসেন আর বলেন, ওগো মুরব্বী, যে নবী দয়ার নবী, মানবতার নবী, মুক্তির নবী, রাহমাতুল লিল আলামিন, যার জীবনে একটি গুনাহ খাতা নাই, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ওগো নবী, আপনার পূর্বাপার সকল বিচ্যুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। এমন নবী, নিষ্পাপ নবী, মাসুম নবী, সেই নবী সারা জীবন সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, লাগাতার রোজা রেখেছেন। দেখা যেত যে 10 দিন 12 দিন পর্যন্ত লাগাতার রোজা রেখেছেন। 5 ওয়াক্ত ফরজ তো পড়তেনই, পাশাপাশি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করতেন, দীর্ঘ কিরাতের মাধ্যমে তাহাজ্জুদ আদায় করতেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক খুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল ভুল বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন, সকল ত্রুটি বিচ্যুতি আপনার ক্ষমা করে দিয়েছেন, অথচ আপনি বেশি বেশি করে সালাত আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? ইমাম সাহেব বললেন, যে নবীর একটা গুনাহ নাই, একটা কবিরা গুনাহ নাই, একটা সগীরা গুনাহ নাই, এমন নবী সালাত আদায় করতে করতে পা ফুলে যেত, রোজা রাখতে রাখতে 10-12 দিন অতিক্রম হয়ে যেত, তবুও তিনি রোজ ইফতার করতেন না, লাগাতার রোজা রাখতেন, সওমে বিসাল আদায় করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আগমন করা পর্যন্ত আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে থাকেন। যে নবীর একটা গুনাহ নাই, একটা ত্রুটি বিচ্যুতি নাই, কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, সেই নবী মৃত্যু পর্যন্ত পা ফুলিয়ে ফুলিয়ে নামাজ আদায় করছেন। আর আপনি কি সলিমুল্লাহ আর কলিমুল্লাহ হয়ে গেছেন? কোথাকার কোন ফেরেশতা না কি শয়তান এসে আপনাকে বলে গেছে আপনার আর ইবাদত বন্দি করতে হবে না, আর আপনি সাথে সাথে নামাজ বাদ দিয়ে দিলেন। মুরব্বী এবার কয় যে তাই তো, তাহলে আমার তো নামাজ বাদ দেওয়া ঠিক না, শয়তানও তো হতে পারে। আমার চালের উপর যেটা আসছে নূর নিয়ে, এটা ফেরেশতা না হয়ে কি হতে পারে? শয়তানও তো হতে পারে। এবার ইমাম সাহেব বলে, শয়তানও আসে নাই, ফেরেশতাও আসে নাই, আমি নিজে আপনার চালের উপর গিয়েছিলাম আপনাকে সতর্ক করার জন্য। এই ঘটনা দ্বারা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ইলম অর্জন করার ফজিলত কতটা বেশি। ইলম অর্জন করবেন, কোরআন মাজিদ শিখবেন, এর ফজিলত নাই? ফজিলত কি? একটা হাদিস শোনেন, বুঝতে পারবেন যে কত বেশি ফজিলত। এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে না, মাদ্রাসায় আসে কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, তাদের ক্ষেত্রে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন একটাবার আমরা দেখার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কতটা ভবিষ্যৎবাণী দান করেছেন সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তা বেছে নেয়,
ইলম অর্জন করার জন্য রাস্তায় নেমে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের পথ আসান করে দেন। ইলম অর্জন করতে গেলে কোন পথ আসান করে দেন? জান্নাতের পথ। অপর হাদিসের মধ্যে এসেছে عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। কোন ব্যক্তি যখন ইলম অর্জন করার জন্য রাস্তায় নামে, যতক্ষণ না সে ইলম অর্জন করে বাড়িতে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি আল্লাহর রাস্তায় আছেই বলে আল্লাহর খাতায় তার নাম লিপিবদ্ধ করা হয়। চিন্তা করা যায়, যতক্ষণ পর্যন্ত ইলম অর্জন করার রাস্তায় থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। চিন্তা করা যায়। এখন বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, এখন আর মাদ্রাসায় গিয়ে ইলম অর্জন করার সময় নাই, কিভাবে ইলম অর্জন করবেন? এলাকার ইমাম সাহেব আছে না, তাকে গিয়ে বলবেন, বাবা আমি যে সালাত আদায় করি, নামাজ আদায় করি, আমার সালাতটা ঠিক আছে কিনা দেখো তো, আমার রুকু ঠিক আছে কিনা, আমার সিজদা সুন্নত অনুপাতে হয় কিনা, আমার আখেরি বৈঠক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বৈঠক করতে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতেরা তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেমন ভাবে নামাজ আদায় করতে তোমরা আমাকে দেখো। আমরা তো রাসূলুল্লাহকে দেখি নাই, উলামায়ে কেরাম তার উস্তাদদের থেকে রাসূলুল্লাহর সালাত শিক্ষা অর্জন করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নামাজ শিক্ষা দান করেছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনকে নামাজ শিক্ষা দান করেছেন, তাবেঈন তবে তাবেঈনদেরকে নামাজ শিক্ষা দান করেছেন, তারা আইম্মায়ে মুজতাহিদিন। এইভাবে একের পর এক ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত যে সালাত পৌঁছেছে, যে নামাজ পৌঁছেছে, সেই সালাত সেই নামাজ আমাদেরকে শিক্ষা করতে হবে। সেই সালাত সেই নামাজ আমরা যদি শিক্ষা করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে উলামায়ে কেরামের নিকট যেতে হবে। এখন তো সৌভাগ্যের কথা, এমন কোন গ্রাম আছে যে 4-5 জন আলেম নাই? খুঁজে পাওয়া যায়? এই যে ধলডক কতজন আলেম আছে হিসাব কেউ করছে? কেউ করছে যে ধলডকের মধ্যে এই গ্রামের মধ্যে কতজন উলামায়ে কেরাম আছেন? কিন্তু এতটা সত্ত্বেও তাদের কাছে গিয়ে ইলম শিক্ষা করার লোকজন খুব কম। যে বাবাজি তার সন্তানকে আলেম বানায় সেই বাবাজি শরম করে, বেটার কাছে কি শেখা যায়? হাস্তের কাছে কি সুন্নত শেখা যায়? আবার চিন্তা করে যে বুড়া বয়সে কি শেখা যায়? যুবকরা চিন্তা করে যে এত কাজের মধ্যে কি শেখা যায়? শিশুরা চিন্তা করে এখন তো খেলার বয়স। মানে সবাই আপন আপন কাজে ব্যস্ত। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কুরআন মাজিদের একটি অক্ষর তেলাওয়াত করে, একটি অক্ষর তেলাওয়াত করে, মান ক্বারা হারফান মিনাল কুরআন ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআন মাজিদের একটি অক্ষর তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেকি দান করেন, এবং এক একটি নেকি 10 গুণ হয়ে যায়। একটা নেকি কয় গুণ হয়ে যায়? 10 গুণ। কোরআন মাজিদের মধ্যে এসেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইলজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইযলামুন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি সৎ আমল করবে, একটি সওয়াবের কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করবেন। কয় গুণ? 10 গুণ সওয়াব দান করবেন। তবে কোন ব্যক্তি যদি একটি গুনাহ করে তাহলে একটি গুনাহ করলে কয়টি? আর সওয়াবের কাজ করলে কয়টি? কমপক্ষে 10টি, শুধু 10টি না,
কমপক্ষে 10টি। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের মানুষের সওয়াবের মানে ভালো কাজের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করেন। এই হাদিসের মধ্যে এসেছে ইল্লা সাওম, তবে রোজা বাদ দিয়ে। তবে কোন আমল বাদ দিয়ে? রোজা বাদ দিয়ে অন্যান্য আমলের কথা বলছে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে রোজার আমল, রোজার সওয়াব কত? রোজা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য আর রোজার প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে দান করব। এবার আসি আমাদের সন্তান সন্ততিকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি আমাদের লাভ কি? একটা হাদিস মনোযোগ দিয়ে শুনবেন, এই একটা হাদিস কারো জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। তিরমিজি শরীফের রিওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআন পাঠ করবে অর্থাৎ কোরআন শিক্ষা করবে, কোরআন শিক্ষা করার পর বারবার তেলাওয়াত করবে, কোরআন পড়বে, ফাস্তাযারাহু, কোরআন অনুপাতে নিজের জীবন পরিচালনা করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের মধ্যে যে সকল বিষয়কে হালাল বলা হয়েছে সে সকল বিষয়কে সে হালাল হিসেবে মেনে নেবে। কোরআন বলেছে ব্যবসা হালাল, এই ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করবে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। কোরআন বলেছে সুদ হারাম, এই ব্যক্তি মনে পারে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করবে সুদ হলো হারাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআন অনুপাতে নিজের জীবন পরিচালনা করবে, কোরআনের হালালকে হালাল হিসেবে মেনে নেবে, কোরআনের হারামকে হারাম হিসেবে মেনে নেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এখন প্রশ্ন আসতে পারে আমার সন্তান জান্নাতে প্রবেশ করলো, আমার লাভ কি? কিয়ামতের দিন সন্তান তো পিতার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, স্মরণ করুন ওই দিনের কথা যেদিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো মানুষের কাজে আসবে না। আমার সন্তান কোরআন পড়ল, কোরআনের হালালকে হালাল হিসেবে মেনে নিল, কোরআনের হারামকে হারাম হিসেবে মেনে নিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মেনে নিলাম, আমার লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমাদের এই প্রশ্ন আসতে পারে, এই জন্য তিনি বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই কোরআন পাঠকারী আলেমের, কোরআনের উপর আমলকারী আলেমের সুপারিশ গ্রহণ করা হবে 10 জন ব্যক্তির ক্ষেত্রে, নিকটস্থ 10 জন, কমপক্ষে 10 জন ব্যক্তির ক্ষেত্রে তার সুপারিশ মঞ্জুর করা হবে, যাদের ইতিমধ্যে জাহান্নামের পরোয়ানা জারি করা হয়েছে, যাদের হাতে, যাদের পায়ে, যাদের কোমরের মধ্যে জাহান্নামের শিকল বাঁধা হয়েছে, যাদের ক্ষেত্রে বলা হয়েছে খুযুহু ফাগুল্লু, তোমরা তাদেরকে ধরো, ফাগুল্লু বেড়ি পড়াও, সুরুমাল জাহিম সাল্লু, তাদেরকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করো। এই ধরনের জাহান্নামের পরোয়ানা প্রাপ্ত আসামীদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশকে মঞ্জুর করবেন কমপক্ষে 10 জন। কয়জন? 10 জন। ওলামায়ে কেরাম এই 10 জনের একটা তালিকা দিয়েছেন। এই তালিকাটা বলেই একেবারে 1-2 মিনিটের ভিতরে এই তালিকাটা শেষ করে হুজুরকে আমি দিয়ে দিব, আমি বিরক্ত করব না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম এটার একটা তালিকা দিয়েছেন যে কোরআনের পাঠক, কোরআনের হাফেজ, কোরআনের হামেল, কোরআনের আলেম
যাদের ক্ষেত্রে সুপারিশ করবেন অগ্রাধিকার পাবে কারা? অর্থাৎ আত্মীয় স্বজনের যদি অনেকেই জাহান্নামী হয়ে যায়, তাদের মধ্য থেকে কাদেরকে সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এদের একটা তালিকা দিয়েছেন ওলামায়ে কেরাম। এই তালিকাটা একটু মনে রাখেন, শেখার বিষয়। এই তালিকাটা বলে আমার বয়ান শেষ। 1 নম্বর, কোরআন পাঠকারীর পিতা মাতা। কয়জন গেল? পিতা মাতা কয়জন? 2 জন। কোরআন পাঠকারীর নানা নানি কয়জন গেল? 4 জন। দাদা দাদি কয়জন গেল? 6 জন। কোরআন পাঠকারীর শ্বশুর শাশুড়ি কয়জন গেল? 8 জন। বাকি থাকলো কয়জন? 2 জন। কোরআন পাঠকারী যদি পুরুষ হয় তার স্ত্রী, আর কোরআন পাঠকারী যদি মহিলা হয় তার স্বামী। কয়জন গেল? 9 জন। 1 জন হবে। কোরআন পাঠকারী যদি পুরুষ হয় তাহলে কি হবে? স্ত্রী। আর কোরআন পাঠকারী যদি মহিলা হয় তাহলে তার স্বামী। 9 জন গেল। বাদ থাকলো কয়জন? 1 জন। এই 1 জন হলেন কোরআন পাঠকারীকে কোরআনের উপর আমল করতে, কোরআনের শিক্ষা অর্জন করতে সর্বোচ্চ সহায়তা যিনি দিয়েছেন তিনি। 10 জন মিলেছে। এখন কথার কথায়, কোরআন পাঠকারীর বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠকারীর সুপারিশ ব্যতীত তাকে জান্নাত দান করেছেন। তাহলে এই বাবা বাদ দিয়ে আরেকজন ঢুকবে। চাচা ঢুকতে পারে, মামা ঢুকতে পারে। তাহলে আমরা যদি আমাদের সন্তান সন্ততিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, লাভ আছে কিনা? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমার বর্ণিত এই ভাঙ্গাচুরো কয়েকটি কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।